উচ্চ ভিটামিন সি সম্পন্ন লেবু আমরা খেয়ে থাকি, জুস তৈরি করে থাকি, আবার বিভিন্ন খাদ্যের আইটেমের মধ্যেও দিয়ে থাকি। কিন্তু বাজার থেকে আমরা তাড়াহুড়ো করে খেয়াল না করে কিনে নিয়ে আসার পরে দেখা যায় ভিতরে রস থাকে না। আসলে আমরা সিলেক্ট করতে ভুলে যাই কোনটা রসালো লেবু আর কোনটার ভিতরে রস নেই। আমার এই টিপসটি আজকে আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই রসালো লেবুগুলো খুব সহজে কিনতে পারবেন। তো চলুন এখন দেখিয়ে দেই কিভাবে রসালো লেবু চিনবেন। আমি কিছু লেবু নিয়ে নিয়েছি, এই লেবুটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আর আমি এই লেবুটা নিয়ে নিয়েছি। এই লেবুটা দেখুন কালার অন্যরকম আর এটার অন্যরকম, এটা একটু হালকা সবুজ আর এটা একেবারে ডিপ। এটা দেখে আমরা বুঝে নেব যে এই লেবুটার মধ্যে রস অনেক বেশি আছে আর এটার মধ্যে কম। এই লেবুটার সাইজ মাথার থেকে পিছন পর্যন্ত এবং মাঝখানে একেবারে পুরুত্বটা সমান, দেখেই বোঝা যাচ্ছে যে এটার চেয়ে এটাতে রস অনেক বেশি। তো আমরা যে কোনো সময় কেনার সময় যদি এই কালারটা দেখে কিনি তাহলে বুঝতে পারবো কোন লেবুটায় রস বেশি এবং কোন লেবুটায় রস একেবারে কম। এই পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম প্রথম, আর দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আরেকটি লেবু দেখাচ্ছি, এটা দেখুন মুখের এখানে একেবারে সরু, পিছনের দিকে একটু সরু। এই লেবুটার ভিতরে অবশ্যই রস কম আছে, দেখে বোঝা যাচ্ছে। এই যে চিহ্নটা বলে দিলাম এটা দেখে বুঝবেন এর মধ্যে রস কম। আর এরকম লেবু যখন দেখবেন যে এই সাইডে এবং এদিকে ভরাট মনে হচ্ছে, সরু নেই, তখন জানবেন যে এটার ভিতরে রস আছে। এভাবে কিনলে আশা করি আপনারা রসালো লেবুটা কিনে নিয়ে আসতে পারবেন। আমি দ্বিতীয় পদ্ধতিতে দেখালাম। তৃতীয় পদ্ধতিতেও সেই একই। এই যে এই লেবুগুলো দেখুন শরীরের উপরে কিন্তু মসৃণ না, একটু উঁচা নিচা আছে। এক্ষেত্রেও কিন্তু এই লেবুগুলোর ভিতরে রস কম থাকে। আর যে লেবুগুলোতে রস বেশি থাকে আমি দেখাচ্ছি, এই লেবুগুলোর দেখুন উপরের অংশটা একেবারেই মসৃণ, তেল তেলে মনে হচ্ছে, এই দেখুন। তো এরকম তেল তেলে যখন টান টান একটা ভাব চলে আসবে তখন এটা পাড়ার জন্য কিন্তু প্রাপ্তবয়স্ক বোঝা যায়। কারণ যখন একেবারে কম বয়সী লেবুগুলো গাছ থেকে নিয়ে আসা হয় তখন ভিতরে রস থাকে না। এরকম টান টান অবস্থা এবং তেল তেলে উপরের মসৃণ যে চামড়াটা দেখবেন সেটাই রসালো এবং রসে ভরা লেবু। আমি দেখিয়ে দিয়েছি 2-3টি পদ্ধতি, আপনারা কিভাবে এগুলো চিনে বের করবেন যে কোনটাতে রস বেশি থাকে। আশা করি আপনাদের কাজে দেবে। এখন থেকে আপনারা লেবু কিনতে গেলে অবশ্যই এই টিপসগুলো খেয়াল রেখে কিনবেন, ইনশাল্লাহ রসের টুকটুকে থাকবে। আজকে বিদায় নিচ্ছি, এরকম গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে আবার উপস্থিত করব, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।